হসপিটালে সমস্ত লোকেদের উপস্থিতিতে এবার মায়ের কাছে সমস্ত প্রশ্নের উত্তর দিতেই এবার সমস্ত লোকেদেরকেও সাক্ষী রেখে কুসুমের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল আয়ুষ। বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের হাতে নোয়া বাঁধানো এবং সিঁথিতে সিঁদুর দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি হিড় করে টানতে টানতে আয়ুষকে যখন কিনা সেই আইসিইউ রুমে নিয়ে যায় এবং গিয়ে যখন বলতে থাকে যে আয়ুষ, কুসুমের হাতে নোয়া বাঁধানো এবং ওর সিঁথিতে সিঁদুর কী করে এলো এবং তোমরা গোপনে বিয়ে সেরে ফেলেছো, অথচ এই কিছু সম্পর্কে আমরা কেউ জানি না, তাহলে আমার নিশ্চয়ই বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে না যে এই সম্পর্কে ঈশান নিশ্চয়ই জানে। তোমরা সমস্ত লোকেরা সব কিছু জানো, অথচ মাকেই জানানোটা প্রয়োজন বলে মনে করি না। অবশ্য আমার মনে হচ্ছে যে এখন কুসুম ছাড়া তুমি হয়তো বা তোমার জীবনে অন্য সমস্ত লোকেদেরকে ত্যাগ দিয়ে দিয়েছো, তাই কি আয়ুষ? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মা, তুমি আমার কথা বিশ্বাস করো, আমার সঙ্গে কুসুমের একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক, কিন্তু তাই বলে কুসুমের স্মৃতিতে সিঁদুর এবং হাতে নোয়া বাঁধানো এই সমস্ত কিছু সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই। এবং যদি হয়েও থাকে, যদি আমাদের সেই একশুটের বিয়েটাকে যদি কুসুম বিয়ে বলে ভেবেও থাকে, তাহলে আমার কোনো রকম কোনো আক্ষেপ নেই তার, কারণ আমি কুসুমকে সত্যি সত্যি মনে মনে আমার জীবনসঙ্গিনী হিসেবে মেনেই নিয়েছি। এবং তোমার কিসের এত আপত্তি হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। মা, তুমি বলেছো না আমি একজন অ্যাডাল্ট, এবং একজন অ্যাডাল্ট হিসেবে আমি আমার জীবন নিয়ে কী করবো না করবো সেটা নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়ার এখন আমি যথেষ্ট পরিমাণে ক্যাপেবল হয়েছি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না আয়ুষ, না তুমি কোনো মতে ক্যাপেবল হওনি। এই মেয়েটা যত তাড়াতাড়ি সুস্থ হবে ঠিক তারপর মুহূর্তেই ওকে আমি মালদা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। ওকে আর তোমার কাছাকাছি রাখা যাবে না, কারণ আমি বেশ বুঝতে পেরে গিয়েছি যে তোমার কাছাকাছি যতদিন এই মেয়ে থাকবে ততদিন এই মেয়ে তোমার মাথা চিবিয়ে খেয়ে আমাদের সমস্ত লোকেদের কাছ থেকে তোমাকে আলাদা করে ফেলবে এবং ও তোমাকে আলাদা নিয়ে সংসার করার চেষ্টা করবে। এবং এই সমস্ত স্বপ্ন ও বুনছে। ভিখারি বাড়ির মেয়েরা যখন কিনা রাজরানী হওয়ার স্বপ্ন দেখে না হঠাৎ করে, তখন তাদের দুটোর পাটা গজিয়ে যায় এবং সেটা তুমি হাড়ে হাড়ে টের পাবে। কিন্তু আমি মা হয়তো তোমাকে কোনো মতে বিপদের মুখে ছেড়ে দিতে পারবো না আয়ুষ। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে ও সুস্থ হলে যখন কিনা তুমি আমার কাছ থেকে ওকে কেড়েই নেবে, তাহলে ওর অসুস্থ থাকাকালীনই বরঞ্চ ওকে কী করে আমি চিরকালের জন্য আমার কাছে আগলে রাখতে পারি সেই ব্যবস্থাটাই আমি করি। ঠিক সেই সময় আয়ুষ যখন সেখান থেকে রেগে হঠাৎ করে বেরিয়ে গিয়ে হসপিটালের মন্দির থেকে সিঁদুরে কৌটোটা নিয়ে এসে যখন কিনা আবারও আইসিইউ রুমে ফিরে এসে সমস্ত লোকেদের উপস্থিতিতে কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে নাও মা, এবার আমিও দেখি, আমিও তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে তুমি আমার কাছ থেকে কী করে আমার প্রাণ, আমার ভালোবাসার মানুষটাকে তুমি কেড়ে নাও। আয়ুষ্মান গাঙ্গুলির কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে নেওয়াটা এতটা সহজ না, কারণ আজ থেকে কুসুমের পরিচয় এটাই যে ও আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী। ওর পুরো নাম কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি। তাই ওকে আমার কাছ থেকে আলাদা করতে হলে তোমাকে আগে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, এই কথাটা তুমি স্পষ্ট করে জেনে রাখো। এবার আমি দেখি কী করে তোমরা কেউ ওকে আলাদা করো। তোমার যদি ওকে বাড়িতে অ্যালাউ করতে নাই ইচ্ছে হয়, তাহলে তুমি আমাকে স্বেচ্ছায় বলে দিও, আমি ওকে নিয়ে অন্য কোথাও থাকার ব্যবস্থা করে নেবে। কিন্তু কোনো মতেই এই জন্মে আমি কুসুমের হাত ছাড়বো না এবং এটা আমার চ্যালেঞ্জ। তুমি যত চেষ্টাই করো না কেন কুসুমকে আমার সামনে খারাপ সাজানো, সেটা করেও লাভ হবে না। কুসুম সুস্থ হওয়া মাত্রই আমি কুসুমকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে নেবো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।